হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। খাসির কলিজা এবং লাংস এগুলো তো আমরা সবসময় ভুনাই খেয়ে থাকি, তবে আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো আজকে তৈরি করব খাসির কলিজা এবং লাংস দিয়ে তাওয়া ফ্রাই রেসিপি, যেটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। চলুন তাহলে এই রেসিপির পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এখানে একটা খাসি সম্পূর্ণ কলিজা লাংস পুরোটাই নিয়েছি। যদি পরিমাণ বলি তাহলে 1 কেজি পরিমাণ হবে। এখন এর মধ্যে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর ফলে এর ভেতরে যা ময়লা এবং ব্লাড আছে সেগুলো বের হয়ে যাবে। দেখুন, ভিনেগার মেশানোর সাথে সাথে এর কালার খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে পানি মিশিয়ে আবার একসাথে মিশিয়ে নিতে হবে। এর ফলে কলিজার যে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে এবং ভেতর থেকে ক্লিন করে দিবে। এখন এভাবেই 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। খুব ভালোভাবে কচলে নিয়ে 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরা দিয়ে রাখতে হবে, যাতে বাড়তি পানিটা ঝরে যায়। এখানে তাওয়া ফ্রাই করার জন্য একটা বড় সাইজের ফ্রাইং প্যান নিয়েছি। আপনাদের কাছে বড় কোনো তাওয়া থাকলে সেটাই ইউজ করবেন। এখন এর মধ্যে দিব 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম করে নিতে হবে। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা কলিজা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং হাই হিটে ভেজে নিতে হবে। পাঁচ মিনিট হাই হিটে রান্না করার পর দেখুন এর থেকে বেশ পরিমাণে পানি রিলিজ হয়েছে। এখন 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ লবণ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, যাতে এর মধ্যকার কাঁচা গন্ধটা চলে যায়। আরও 3 মিনিট মতো রান্না করার পর কিছু স্পাইসেস অ্যাড করতে হবে। এজন্য দিব 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করতে হবে 12 থেকে 15 মিনিট। লো টু মিডিয়াম হিটে প্রায় 15 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন এর মধ্যে কলিজা প্রায় 70% সেদ্ধ হয়ে গিয়েছে। কলিজা থেকে যে পরিমাণ পানি উঠেছিল তাতেই কলিজা সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা রান্না করার সময় যদি পর্যাপ্ত পরিমাণে পানি না ছাড়ে, সেক্ষেত্রে অল্প পরিমাণে পানি ইউজ করতে পারেন। রান্নার এই পর্যায়ে যখন তেলটা ছেড়ে দিবে এবং হালকা ময়েশ্চার থাকবে, সেই পর্যায়ে দিব 1/2 কাপ ফেটানো টক দই এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করতে হবে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আরও প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করার পর দেখুন মশলাটা একদম গা মাখা মাখা হয়ে গিয়েছে। এই সময় দিব ঘ্রাণের জন্য 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 4টা রিং সাইজ করে কেটে নেওয়া পেঁয়াজ এবং 7-8টা মুখ ফেড়ে নেওয়া কাঁচামরিচ। এবারে মিডিয়াম হাই হিটে আরও 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে হবে। দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং বেশ সুন্দর একটা ঘ্রাণও আসতে শুরু করেছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আবার আজকের রেসিপি খাসির কলিজা এবং লাং দিয়ে তৈরি তাওয়া ফ্রাই। যারা অনেকেই গন্ধের জন্য খাসির কলিজা খেতে চান না, তারাও এরকমভাবে রান্না করলে না খেয়ে থাকতে পারবেন না। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।